প্রাণীরা ব্যায়াম না করেও এত শক্তিশালী কেন? আমরা মানুষ সুস্থ থাকতে প্রতিদিন ব্যায়াম করি, জিমে যাই অথবা ঘাম ঝরাই, কিন্তু প্রাণীরা কিছুই করে না। তবুও তাদের শরীর শক্তিশালী ও পেশিবহুল থাকে। যেমন ধরুন, সিংহ দিনে প্রায় 20 ঘন্টা ঘুমায়, কিন্তু হরিণ দেখলেই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে। আর গরিলা সারাদিন খায়, বিশ্রাম নেয়, মাঝে মাঝে খেলে বা মারামারি করে, তাও তার শরীরের পেশি একেবারেই স্পষ্ট। আমরা জিমে গিয়ে বছর ধরে পরিশ্রম করি, তবু গরিলার মতো শক্তি পাই না। মানুষের ডেডলিফট রেকর্ড মাত্র 501 কেজি, আর গরিলা অনায়াসে 800 কেজির বেশি তুলতে পারে। আসলে প্রাণীরা আলাদা করে ব্যায়াম না করলেও তাদের পুরো জীবনটাই ব্যায়াম। সিংহের দৌড় আমাদের স্প্রিন্ট করার মতো, বানরের লাফ আমাদের স্কোয়াড বা পুল আপের মতো। বাইসন দিনে এতটাই হাঁটে যা এক একটা ম্যারাথনের সমান। প্রাণীরা নিজের খাবার নিজেরাই খুঁজে নেয়, শত্রুদের থেকে পালায়, ওদের কাছে এটা নিত্যদিনের ব্যায়াম। ওদের গাড়ি, খাবার ডেলিভারি বা রেস্টুরেন্ট নেই, সবকিছু নিজের শরীর দিয়েই করতে হয়। তাছাড়া শরীর গঠনে জেনেটিক ব্যাপারও রয়েছে। আমাদের দেহে মায়োস্ট্যাটিন নামে এক ধরনের প্রোটিন থাকে, যা পেশির বেশি বেড়ে ওঠাকে আটকে দেয়। কিন্তু গরিলা বা বেলজিয়ান ব্লু জাতের গরুর মধ্যে এই প্রোটিন নেই অথবা খুবই কম, তাই তাদের শরীর স্বাভাবিকভাবেই বেশি পেশি হয়। মানুষের মধ্যেও ব্যতিক্রম পাওয়া যায়। একজন জার্মান শিশুর শরীর 1 বছর বয়সেই পেশিতে ভরা ছিল, কারণ তার শরীরে পেশি আটকানোর সেই হরমোন কাজ করছিল না। তাহলে আমরা এমন শক্তিশালী হই না কেন? তার প্রধান কারণ হলো আমরা পেশির চেয়ে মস্তিষ্ককে গুরুত্ব দিয়েছি বেশি। আমাদের মস্তিষ্ক শরীরের মাত্র 2.5% হলেও পুরো শক্তির 20% খরচ করে। এই শক্তি খরচ এত বেশি যে যদি গরিলার মতো পেশিও থাকতো, তাহলে আমাদের পূর্বপুরুষরা অনেক আগেই অনাহারে মারা যেত। যেমন আমি নিজে যখন স্কুলে ছিলাম, পরীক্ষার সময় খুব কষ্ট হতো, মাথা ঘুরতো, কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখলেও তেমন কোনো সমস্যা হয় না। তার মানে মস্তিষ্ক অনেক বেশি শক্তি খরচ করে, সেটা অনুভব না করলেও। তাই মানুষের বিবর্তনে শক্তির চেয়ে বুদ্ধির উন্নয়ন হয়েছে, আর প্রাণীরা তাদের টিকে থাকার জন্য শরীর ও পেশির উপর নির্ভর করছে। তৃণভোজী প্রাণীরা পালিয়ে বাঁচে, মাংসাশীরা দৌড়ে ধরে, পেশি তাদের বেঁচে থাকার হাতিয়ার। আর আমরা বেছে নিয়েছি ধৈর্য, পরিকল্পনা এবং মাথা খাটানো। এক কথায় বলতে গেলে প্রাণীদের জিম হলো প্রকৃতি, আর মানুষের শক্তি হলো তার মস্তিষ্ক। মানুষ তার মস্তিষ্কের সাহায্যে জীবন পরিচালনা করে, আর প্রাণীরা তাদের পেশির সাহায্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।